বেসরকারি শিক্ষা যারা জেগে ওঠো, বৈষম্যের বেড়াজাল ভেঙে জেগে ওঠো, জাতীয়করণ আন্দোলনে জেগে ওঠো। বেসরকারি শিক্ষা যারা জেগে ওঠো, বৈষম্যের বেড়াজাল ভেঙে জেগে ওঠো, জাতীয়করণ আন্দোলনে জেগে ওঠো। 1000 টাকা ভাড়া পাই, রোগে ভোগে পাই 500, 25% উৎসব করা জীবন যেন ভাষ্য। 1000 টাকা ভাড়া পাই, রোগে ভোগে পাই 500, 25% উৎসব করা জীবন যেন ভাষ্য। কর্তন নয় পেনশন চাই চাই বদলি হবে, শিক্ষকতার মহান পেশায় সম্মান চাই। বেসরকারি শিক্ষা যারা জেগে ওঠো, বৈষম্যের বেড়াজাল ভেঙে জেগে ওঠো, জাতীয়করণ আন্দোলনে জেগে ওঠো, জাতীয়করণ আন্দোলনে জেগে ওঠো, জাতীয়করণ আন্দোলনে জেগে ওঠো। ধন্যবাদ। আমি জাতীয়করণের যে আন্দোলন এমপিভুক্ত শিক্ষক পরিষদের, সেখানে লক্ষ্মীপুর রায়পুর উপজেলা থেকে এসেছি। আমার নাম সোমা ভৌমিক। সারা বাংলাদেশ থেকে আগত আমরা যে আজকে ঢল দেখেছি, কোটি কতক শিক্ষকের আমি বলবো, যদি আপনারা আমাদের যে আন্দোলনের মেইন আন্দোলনের কর্মসূচি হচ্ছে আমাদের জাতীয়করণ, তার মধ্যে ছোটখাটো দাবি যেগুলি 45% বাড়ি ভাড়া, চিকিৎসা, ন্যায্য চিকিৎসা, তারপর শতভাগ বোনাস, প্রতিটা ক্ষেত্রে যে বৈষম্য সরকারের এমপিভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে, সেই বৈষম্যগুলা নিরসনই আমরা আন্দোলনে নেমেছি। এবং আমাদের বলবো কি, দেয়ালে পিঠ থেকে গেছে সরকারের বৈষম্য, যেখানে আমরা 97% শিক্ষা প্রতিষ্ঠান আমাদের নিজের হাতে গড়া, সেই মাত্র 3% সরকারি, সেই 97% শিক্ষকদেরকে আপনারা এত কষ্ট দিচ্ছেন, বৈষম্যের শিকার করছেন, এত নির্যাতন করছেন সচিবালয়ে বসে বসে। সুতরাং আপনাদের শিক্ষকদের প্রতি যে অনাগ্রহ, শিক্ষকদেরকে না পাইয়ে দিলে মনে হচ্ছে না আপনাদের শান্তি। এই ঠান্ডা বাতাসে সচিবালয় ঠান্ডা বাতাসে বসে বসে যে ধরনের বৈষম্যের এইগুলো আমাদেরকে জোরে কন্টিনিউ স্বাধীনতার পর থেকে যে বৈষম্যের মধ্যে আমাদের রেখেছে, সেটা থেকে আমাদের মুক্তি দেয়। এবং আজকে যে দাবিগুলো নিয়ে এসেছি আমরা, সেগুলি পূরণ না করলে আমরা আজকে যে আমাদের কর্মসূচি হলো কঠোর থেকে কঠোর কর্মসূচি দেব। এমনকি পুরো বাংলাদেশে 97% প্রতিষ্ঠান আমরা তালা ঝুলাতে বাধ্য হবো যদি আজকে আমাদের দাবি না মানা হয়। সবাই আমরা বলবো জাতীয়করণ, জাতীয়করণ। এবং একটাই দাবি আমাদের, সবাই দেশে এখন শিক্ষা ব্যবস্থা, আপনারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যা করছেন, শিক্ষকদের সাথে যা করছেন, সর্বোচ্চ শিক্ষা ডিগ্রিধারী শিক্ষকদের যদি আপনারা যে বেতন দিচ্ছেন, ভবিষ্যতে আমি যা দেখতে পাচ্ছি শিক্ষা ব্যবস্থা ধ্বংস এবং মেধাবীরা এই পেশা থেকে আস্তে 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 সরে যাচ্ছে। তো আপনাদের প্ল্যানিং এ সেটা যে আপনাদের একটা জাতিকে ধ্বংস করতে হলে কিন্তু তার শিক্ষা ব্যবস্থাই যথেষ্ট ধ্বংস করার জন্য। তো আপনাদের প্ল্যানিংও আছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আস্তে আস্তে ধ্বংস করতে হবে। এই হচ্ছে আমাদের প্রত্যেকটা এমপিভুক্ত, আমরা তো চাচ্ছি সারা বাংলাদেশে যত এমপিভুক্ত প্রতিষ্ঠান আছে, কলেজ আছে, প্রত্যেকটাই জাতীয়করণের আওতায় চলে আসে। সরকারের সদিচ্ছা, এটা বলবো সদিচ্ছা থাকলেই সম্ভব। সরকারের যদি সদিচ্ছা না থাকে সেটা সম্ভব। হ্যাঁ, আরেকটা কথা বলি, বদলি যেটা বলবো, বদলি শুধুমাত্র এনটিআরসিদের জন্য বদলির ব্যবস্থা করা হয়েছে। কেন? আমরা কি শিক্ষক না? আর আমাদেরও তো ইন্ডেক্স, আমাদের নিবন্ধন আছে। আমরাও তো কষ্ট করে সরকারি যে সর্বোচ্চ এমপিভুক্ত প্রতিষ্ঠানে ঢোকার জন্য সেই সার্টিফিকেট ছাড়ি। তো কেন আপনারা শুধু এনটিআরসিতে যারা নিয়োগ, আমাদের সময় এনটিআরসি সিস্টেম ছিল না, কিন্তু নিবন্ধনের সার্টিফিকেট ঠিকই আছে, কিন্তু আপনারা কেন শুধু এনটিআরসি যাতে তাদেরকে ভর্তির ব্যবস্থা করবেন, আমাদেরকে কেন করবেন না? আস্তে আস্তে করে আপনারা এই পরিকল্পনা এগিয়ে যান। পুরো বাংলাদেশের যত শিক্ষা ব্যবস্থাতে প্রধান শিক্ষক ধরে সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক প্রত্যেকে বদলি ব্যবস্থা করেন। শিক্ষা দুর্নীতি থেকে ধরে প্রতিটা ক্ষেত্রে বৈষম্য সবকিছু দূরীভূত হয়ে যাবে বদলির মাধ্যমে। সর্বস্তরে যেতে চেষ্টা করেন। আপনারা শুধু এক স্তরে এনটিএসসির মাধ্যমে এনটিএসসি নিয়ে ভাবতেছেন, অন্যান্য শিক্ষকের মাইনাস, আমরা এটা মেনে নিতে পারছি না। পুরো বাংলাদেশে বদলি ব্যবস্থা জোরদার করছে। শিক্ষার্থীদের পড়াশোনা করা যায়, কিন্তু আপনারা এখন রাজপথে নামার কারণে রাজপথে নামার
আপনার শিক্ষকদের যে দৈন্য অবস্থা সেটা আপনি কি জানেন? আমাদের শিক্ষকরা 1000 টাকা বাড়ি ভাড়া পায়, কে পায়? এখন আমাদের সচিব যারা আছেন পদে তাদেরকে একটু অনুরোধ করছি, আপনারা 1000 টাকা আপনাদেরকে দেওয়া হোক, আপনাদেরও 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হোক, 500 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হোক, তাহলে আপনারা চলেন দেখি। আপনারা যদি চলতে পারেন এই টাকায়, তাহলে আমরাও চলবো, আমরা রাস্তাতে নামবো না, আপনারাও চলেন এমন, ঠিক আছে? তো আমি একটু উদাহরণ দিচ্ছি। আগের দিনে যখন সন্ন্যাস প্রথা ছিল, গুরুদেবেরা শিষ্য ছিল, গুরুদেব ছিল, গুরুদেবরা শিষ্য যদি না খেত, গুরুদেব খেতেন। এখন আমাদের যারা কর্তা ব্যক্তিরা আছে, আমাদেরকে না খাইয়ে ওনারা শুধু খাবেন, ওনারাও খাবেন, ওনারা ভালো চলবেন, ওনারা সবকিছু করবেন, এবং ওনাদের যারা কর্মচারী আছে, যারা সবাইকে না খাইয়ে রাখবেন ওনাদের যে প্ল্যান। সুতরাং সেটা আমরা করতে দিব না। আমরা চাই সবাইকে বৈষম্যের আড়াল থেকে বের হয়ে একটা সমতা সামনের পথে নিয়ে আসা।